আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটু কথা বলতে চাচ্ছি যে রিসেন্টলি বর্তমান সময়টাতে যারা কানাডার ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ডিক্লাইন হয়েছেন তাদের আসলে এই মুহূর্তে কি করণীয়। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব ইজিলি পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কানাডার জন্য অ্যাপ্লাই করে ডিক্লাইন হয়েছেন অথবা যারা নতুন করে ভাবতেছেন যে কানাডাতে যাবেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে হাতে সময় থাকলে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা জানেন যে আমি আসলে প্রতিনিয়ত আসলে যে কোনো ওয়েদার বা যে কোনো পরিস্থিতিতে আপনাদেরকে কানাডা ভিজিটর ভিসা নিয়ে কোনো না কোনো কিছু বলার চেষ্টা করি এবং কি আসলে আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বিশ্লেষণ করার চেষ্টা করি আমি আমার নিজের ভাষায়। তো বর্তমানে আজকে এই ভিডিওটা করার মূলত রিজন হচ্ছে যে গত 1.5 মাস অথবা 2 মাস আগে অর্থাৎ এপ্রিল মেতে যারা অ্যাপ্লাই করেছিলেন যাদের রেজাল্ট এই ইদানিংকালে চলে এসেছে বা ডিক্লাইন হয়েছেন তাদের আসলে কি করণীয়। আপনারা কি আসলে থেমে যাবেন নাকি আবার পুনরায় ট্রাই করবেন, নাকি কিভাবে সাবমিটটা করবেন বা কোন পদ্ধতির মধ্য দিয়ে আরেকবার সাবমিট করলে আপনি অ্যাপ্রুভাল পেপারটা পেতে পারেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে সর্বপ্রথম একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে কানাডাতে যারা আসলে আমরা যেতে চাই অথবা যারা আমাদেরকে ভিসা দেয় তারা কিন্তু আসলে একেবারেই আমাদের অপরিচিত একজন মানুষ আমাদের ফাইলটা দেখবে। তারা কিন্তু আসলে আমাকে চিনবে অথবা আপনাকে চিনবে আপনার প্রোফাইলের মধ্য দিয়ে, এবং কি আপনি তাকে কখনো চিনবেন না। আপনি শুধু বুঝতে পারবেন যে কোনো একজন ভিসা অফিসার সে কিন্তু আপনার বন্ধুও না আপনার শত্রুও না। অবশ্যই তারা চাইবে যে আপনার লিগ্যাল ওয়েতে একটা ফাইল যদি তার চোখের সামনে পড়ে অবশ্যই আপনাকে কেন সে ভিসা দেবেন। আপনার সাথে তো এরকম না যে পূর্ব শত্রুতা ছিল, আপনাকে কেন ভিসা দিল না, অমকের কেন দিল, অমকের কেন দিল, এগুলো আসলে কোনো রিজন না, এগুলো কোনো কথা না। কথাটা হচ্ছে এরকম যে সামটাইম ভিসা রেশিওটা কম থাকে, আবার কখনো ভিসা রেশিওটা ভালো থাকে। তো রেশিওটাকে আমি আবার একটু উল্টা অন্যভাবে একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে ভিসা নীতিটাকে যখনই কানাডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে বা অথরিটির পক্ষ থেকে একটু ইজিলি করে দেয় তখন কিন্তু আপনি খুব সহজে ভিসাটা পেতে পারেন। এছাড়া অন্যথায় যখন এটাকে টাইট অবস্থায় রাখে তখন কিন্তু আপনার খুবই ভালো ফাইল, সেই ফাইলও আপনি ভিসা পাবেন না। তো যাই হোক, আমি আমার মূল আলোচনা চলে যাই। সেটা হচ্ছে যে আপনি যদি এই মুহূর্তে বা আগামী প্রিভিয়াস 1 উইকের ভিতরে বা আপনার ধরে রাখেন জুলাই মাসের ভিতরে যদি আপনার ডিক্লাইন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য যেটা আপনি করতে পারেন, আপনার ক্ষেত্রে এখানে দুটো অপশন আছে। অপশন হলো যে আপনি যদি কানাডাতে যদি যাওয়াটা আপনার খুব বেশি প্রয়োজনের বা প্রায়োরিটি লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে এটাকে রিঅ্যাপ্লাই করতে হবে, এছাড়া কিন্তু আসলে অন্য কোনো পদ্ধতি নেই। এবং কি আপনার হাতে যদি এমন কোনো অপশন থাকে যে না আপনি অরিজিনালি ভাবে কানাডাতে ঘুরতে যাচ্ছেন, সো এই সময়টাতে আপনাকে ওরা ভিসা দেয়নি, তো তাতে আপনার মন খারাপ তো হবে, এটা স্বাভাবিক। এখন ওই দিকে ট্রাই না করে আপনি আলাদা কোনো একটা কান্ট্রি ভিজিট করে দিন আবার অ্যাপ্লাই করতে পারেন। এবং কি যাদের হাতে একেবারেই টাইম নেই যে না আসলে আমাদের খুব রিসেন্টলি যেতে হবে, অবশ্যই তারা যে জিনিসটাকে পরিবর্তন করে আবার আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা হচ্ছে যে আপনাকে স্পেসিফিক বুঝতে হবে যে ইন্ডিভিজুয়ালি যে আসলে আপনাকে কি কারণে ওরা ভিসাটা দেয়নি। যদি আপনার এরকম হয় যে আপনার ফাইন্যান্সিয়াল বা অ্যাসেট ভ্যালুয়েশন এই সমস্ত কারণে আপনাকে ভিসা দিল না, তাহলে সেগুলোকে পরিবর্তন করে রুচিশীল করে তারপরে সাবমিট করতে হবে। যদি এরকম হয় যে আপনাকে ফ্যামিলি টাইজ দেখিয়ে আপনাকে ভিসাটা দেয়নি, তাহলে সেক্ষেত্রে ফ্যামিলি ফর্মটাকে একটু চেঞ্জেবল বা পরিবর্তন এনে দেন কিন্তু ফাইলটাকে সাবমিট করতে হবে। তারপরে ঘটনাটা এরকম ঘটতে পারে যেমন আপনি ফার্স্ট টাইম যদি আপনার হোটেল বুকিং দিয়ে আপনি অ্যাপ্লাই করে থাকেন, তো সেকেন্ড টাইম কিন্তু অবশ্যই কিন্তু আপনার ইনভাইটেশন অ্যাড করে আপনি চাইলে কানাডার জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। বিকজ আপনাকে পরিবর্তন না এনে সেম ফাইল আবার সাবমিট করার মাঝে কিন্তু আসলে কোনো ভালো রেজাল্ট আপনি নাও পেতে পারেন, আবার পেতেও পারেন। এখানে একটা কথা সকলের জেনে রাখা ভালো, যারা কিনা কানাডার জন্য অ্যাপ্লাই করে যাচ্ছেন অনেকের খুব সুন্দর ফাইল সাজানো হয়েছিল বা খুব সুন্দরভাবে পরিস্থিতিতে কিন্তু আসলে আপনারা ফাইলটাকে সাবমিটও করেছিলেন, কিন্তু সাবমিট হওয়ার পরেও যখন আপনাকে ভিসা দেয়নি তখন কিন্তু সঙ্গত কারণে আপনার মানসিকতা একটু খারাপ হবে, এটা কিন্তু খুবই স্বাভাবিক। তো সেই আত্মবিশ্বাসটাকে আপনি খুব সুদৃঢ় করে এবং কি প্রপারলি একটা ফাইল সাবমিট করে বন্ধুরা আপনি আসলে আরেকবার এগেইন ট্রাই করে থাকেন, সেক্ষেত্রে আসলে ভিসা পেতে পারেন। এই সময়টাতে যে একেবারে ভিসা হচ্ছে না এটা কিন্তু বলার কোনো অবকাশ নেই। আপনারা যে জিনিসটার উপর সবচেয়ে বেশি খেয়াল রাখতে পারেন সেটা হচ্ছে যে আপনার ব্যাংক, আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, আপনার টিন ট্যাক্স, আপনার ফ্যামিলি ইনফরমেশন এবং কি আপনার ট্রাভেল আইটিনারি এবং কি ট্যুর প্ল্যান যেটা আমরা বলি না কেন,
অ্যান্ড দেন হচ্ছে আপনার কভার লেটার। এই জিনিসগুলো যখন আপনি পরিচ্ছন্ন আকারে আপনি সাবমিট করবেন, অ্যাট দ্য সেম টাইম কিন্তু ওরা আসলে আপনাকে ভিসাটা দিতে পারে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা বর্তমান সময়টাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা এই রিলেটেড কোনো কিছু যদি আপনি জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা একান্ত ফাইল প্রসেস বা ডকুমেন্ট সাপোর্ট দরকার হলে আমাদের ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া রইল, সেখানে এসে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।